তিন যুবক গুহায় আটকা, এক দোয়ায় বদলে দিল তাদের ভাগ্য। আলহামদুলিল্লাহ, কি সুন্দর এই পথ। সফর দীর্ঘ, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। মনে হচ্ছে ঝড় আসছে। ওদিকে ডান দিকে একটা গুহা দেখা যাচ্ছে। চল। বজ্রপাত হচ্ছে। পৌঁছে গেছি, ভিতরে যা। এটা কি হলো? আমাদের শক্তি দিয়ে এটা সম্ভব না। আমাদের জীবনের নেক আমল স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করা উচিত। হ্যাঁ, তিনি আমাদের একমাত্র ভরসা। হে আল্লাহ, আমি এক কাজ করেছিলাম শুধু তোমার সন্তুষ্টির জন্য। আমি প্রতিদিন প্রথমে আমার বৃদ্ধ পিতামাতাকে দুধ পান করাতাম। আব্বা, আমি কখনো তাদের আগে কাউকে দুধ দিইনি। বাবা, তুমি এখনো দাঁড়িয়ে? আপনারা আগে পান করুন। হে আল্লাহ, যদি আমি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি। দেখো, পাথর নড়েছে। আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো বের হওয়ার মতো যথেষ্ট নয়। আল্লাহ আমাদের শুনছেন, এখন তোমরা দোয়া করো। হে আল্লাহ, আমি এক শ্রমিককে কাজ করিয়েছিলাম। এই নাও তোমার মজুরি। এটা কম হয়ে যায়, আমি পরে আসব। সে মজুরি রেখে চলে যায়, আমি তা বিনিয়োগ করলাম। আমি বহু বছর আগে এখানে কাজ করেছিলাম। আমি মজুরি চাই। এই গরুগুলো, এই রাখাল, তুমি কি আমার সাথে মজা করছো? না, আল্লাহর কসম, এগুলো সব তোমার। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমি এগুলো নিয়ে যাচ্ছি। হে আল্লাহ, যদি আমি এই কাজটি শুধুমাত্র তোমার খুশির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ দূর করে দাও। এখন পথ প্রায় খুলে গেছে। হে আল্লাহ, আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে। আমার পরিবার অনাহারে, আমাকে সাহায্য করুন। ঘরের ভিতরে চলুন। আমার ইচ্ছা পূরণ করো, আরো টাকা দেব। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদের দেখছেন। আমি আল্লাহকে ভয় করি। আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম। সেদিন আমি আল্লাহর ভয়ে নিজেকে রক্ষা করেছিলাম। হে আল্লাহ, যদি আমি সেই গুনাহ থেকে শুধু তোমার ভয়ে বিরত থাকি, তবে আমাদের মুক্তি দাও। আমিন। আল্লাহ সত্যিই দোয়া কবুল করেন। সততা কখনো বৃথা যায় না। আল্লাহর ভয়ই আমাদের রক্ষা করে। এই গল্প আমাদের শেখায়, সৎ কাজ, সততা ও তাকওয়া বিপদে মুক্তির চাবিকাঠি।